আমরা 5 বোন 1 ভাই, আমি দ্বিতীয়। আমাদের পরিবারের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ডিসেম্বরের 26 তারিখে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদের আর্থিক অবস্থাও ভালো। বিয়ের সময় ছেলেপক্ষ বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে, মোটামুটি ভালো ইনকাম। জানুয়ারি মাসের 12 তারিখে আমাদের বিয়ের ডেট ঠিক হয়। তাদের আবদার ছিল ছেলেকে বিয়েতে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা দিবেন তাই। বিয়ের সময় আমার বাবা 5.5 লাখ টাকার একটা বাইক, 5.5 লাখ টাকার গয়না, 50,000 টাকার খাট, তোষক, বালিশ, ম্যাট্রেস আরও অনেক কিছুই দিয়েছিল। তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ধরেছিল যে কেন আমাকে কম্বল দিল না। পরবর্তীতে আমার বাবা 6,000 টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠায়। এত কিছু দেওয়ার পরও বিয়ের কেনাকাটা করা নিয়ে ছেলের মা ও বোন ঝামেলা বাঁধায়। এত কথা শোনার পরও আমার বাবা সব বিষয় জেনে সব কিছুতেই সম্মতি জানায়। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনে চলে আসে। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী বিয়ের খাবার শুধুমাত্র ছেলের মার জন্য পাঠাই। তো নিয়ম অনুযায়ী আমার পরিবারও তাই করে। ওদের বাড়িতে পা রাখার পর থেকে আমার শাশুড়ি নানান বিষয় নিয়ে কথা শোনানো শুরু করে, কেন তাদের 14 গোষ্ঠীর জন্য খাবার পাঠানো হলো না। আমি যে নতুন বউ ছিলাম তারপরও আমাকে ছাড় দেয়নি আমার শাশুড়ি। এমনকি আমার বাবা ও পরিবারের সাথে আমার শাশুড়ি ও ননদ বউ ভাতের দিন অনেক তর্কাতর্কি করে। অথচ আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছুই বললেন না। আমার বাবা ও আমার পরিবার সেদিন অনেক অপমানিত বোধ করেছিলেন। পরবর্তীতে ফির যাত্রায় বড় বড় ডেকে করে খাসির মাংস, গরুর মাংস, রুই মাছের ভুনা আর অনেক কিছু পাঠাই। আমার বিয়েতে প্রায় 13 লক্ষ টাকার জিনিস যায় ও বাড়িতে। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকের কোনো জিনিসেই মন ভরে না। বিয়ের পরপরই জানতে পারি আমার যে হাজব্যান্ড তার ব্যবসা একদমই চলে না, বলতে গেলে সে পুরোপুরি বেকার। তাই চাইলেও কোনো কিছু আবদার করতে পারি না তার কাছে। বিয়ের পর আমাকে সব কাজে লাগিয়ে দেয়, শুধুমাত্র ঘর মোছা ছাড়া। বিয়ের সময় বলেছিল তাদের বাড়িতে 2টা কাজের লোক, কিন্তু বিয়ের পর এসে দেখি মাত্র একটা। বিয়ের 1 মাস পর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে কোনো কারণে সেই কাজের লোকটা চলে যায়। আমার শ্বশুর, শাশুড়ি এবং ননদের যাবতীয় কাজ এবং আমার হাজব্যান্ডেরও কাজ সব কিছু আমাকেই করা লাগতো, এমনকি কাপড়টাও আমাকে কাচা লাগতো। এরপর ঘর মোছার কাজটাও আমার কাঁধে এসে পড়ে। আমি যেদিন প্রথম ঘর মুছতে যাই সেদিন ঘর মুছতে পারছিলাম না দেখে আমার স্বামী মপটা হাতের থেকে নিয়ে ঘর মুছে দেখিয়ে দিচ্ছিল। সাথে সাথে আমার ননদ এসে মপটা নিয়ে ঘর মুছতে শুরু করে দেয়। নানান রকম কথা শোনাতে লাগলো আমার হাজব্যান্ড ও শ্বশুর শাশুড়ির সামনে। তারা কেউ টু শব্দ উচ্চারণ করলো না, আমার হয়ে কোনো রকম প্রতিবাদও করলো না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের এই আচরণে। একটা মানুষের নতুন পরিবেশে এসে মানিয়ে নিতেও একটু সময় লাগে, কিন্তু তারা আমাকে সেই সময়টাও দেয়নি। 1 সপ্তাহ পরে আমাকে সংসারের যাবতীয় কাজ বুঝিয়ে দেওয়া হয়। আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কী কাজ করতে হবে তারা বোঝাতো এটা আমারই সংসার, এখন থেকে আমাকে যাবতীয় সব কাজ করা লাগবে। এসব কারণে আমার প্রতিদিনই মন খারাপ থাকতো, নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হতো। গল্পটি এক বোনের জীবনী থেকে নেওয়া। আসলে আমাদের মেয়েদের জীবনে এরকম কেন হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে আর নতুন নতুন গল্প শোনাতে পারি। ধন্যবাদ সবাইকে।